বার্নার্ড আর্নল্ড ৭৫ বছর বয়সী একজন বয়স্ক লোক। এলন মাস্ক, মার্ক জুকারবার্গ, জেফ বেজোসকে পেছনে ফেলে তিনি হয়ে উঠেছেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। আগে হ্যাঁ, ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, বিল গেটস নয়, বর্তমানে সারা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির নাম বার্নার্ড আর্নল্ড। ভদ্রলোকের সম্পত্তির পরিমাণ $218 বিলিয়ন, অর্থাৎ 18,15,854 কোটি টাকা। অথচ এই মানুষটাকে আমরা অনেকেই চিনি না। বার্নার্ড আর্নল্ড সেই ব্যক্তি যিনি ঋণে জর্জরিত হয়ে বসা কোম্পানিকে আজ সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কোম্পানি বানিয়েছেন। বার্নার্ড আর্নল্ড সেই ব্যক্তি যিনি মিউজিশিয়ান হতে চেয়েও পরিবারের আর্থিক অবস্থা সামলাতে গিয়ে হয়ে গেছিলেন বিজনেসম্যান। আজ 286 কোটি টাকা দিয়ে সমুদ্রের বুকে একটা দ্বীপ কেনার ক্ষমতা রাখেন তিনি। কিন্তু একটা সময় ভদ্রলোক রাতের পর রাত ঘুমোতে পারতেন না $50 মিলিয়ন ঋণের বোঝা নিয়ে। তাহলে চলুন আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিকে। ৭৫ বছর বয়সী ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ডের সঙ্গে ভারত স্বাধীন হওয়ার ঠিক 2 বছর পরে 1949 সালে জন্ম হয় বার্নার্ড আর্নল্ডের। তার বাবার ছোট কনস্ট্রাকশন কোম্পানি ছিল, আর মা ছিলেন একজন পিয়ানোবাদক। মায়ের কাছেই মিউজিশিয়ান হওয়ার নেশা তৈরি হয় বার্নার্ড আর্নল্ডের। কিন্তু বয়স বাড়ার পর বার্নার্ড আর্নল্ড বুঝতে পারেন বাবার কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। ততদিনে বার্নার্ড একজন পলিটেকনিক ইঞ্জিনিয়ার, বাবার কোম্পানিতে চাকরিও করছেন। কিন্তু 1976 সাল নাগাদ বার্নার্ড আর্নল্ডের বাবা আর ঋণের বোঝা সামলাতে পারেন না, তাই তিনি কনস্ট্রাকশন কোম্পানির দায়িত্ব থেকে সরে দাঁড়ান। মাত্র 27 বছর বয়সী বার্নার্ড আর্নল্ডের মাথায় এসে চাপে $50 মিলিয়ন ঋণের বোঝা। সে সময় চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছিল বার্নার্ড আর্নল্ডের। সে অবস্থার সঙ্গে লড়াই করার পর বার্নার্ড আর্নল্ড বুঝতে পারেন কনস্ট্রাকশন ব্যবসার কোনো ভবিষ্যৎ নেই, আর তাই এই ভয়ানক আর্থিক অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হলে নতুন কিছু করতে হবে। আর এটাই ছিল বার্নার্ড আর্নল্ডের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তিনি নিজের কোম্পানির সমস্ত অ্যাসেট বন্ধক রেখে বোসেক্স রেইন ফরেস্ট নামক একটি কোম্পানি অধিগ্রহণ করেন। এই কোম্পানিটি মূলত লাক্সারি পোশাক বানাতো। কিন্তু জানলে চমকে যাবেন, বার্নার্ড আর্নল্ড যখন এই কোম্পানিটি কেনেন তখন সেটি $100 মিলিয়ন লোকসানে চলছিল। কিন্তু বার্নার্ড আর্নল্ড ছিলেন দূরদর্শী। তিনি বুঝতে পেরেছিলেন আগামী দিনের দুনিয়ায় জোয়ার আসতে চলেছে ফ্যাশন কোম্পানির। কিন্তু সে সময় নিজের কোম্পানি বন্ধক রেখে $100 মিলিয়ন লোকসানে চলা কোম্পানিকে কেনার জন্য সবাই বার্নার্ড আর্নল্ডকে জোকার বলে আখ্যা দিয়েছিলেন। তবে এই জোকারই খেলা ঘুরিয়ে দেবে তাও কেউ বুঝতে পারেনি। মাত্র 2 বছরের মধ্যেই হয়ে ওঠেন সারা বিশ্বের জনপ্রিয় কোম্পানি। ধীরে ধীরে কোম্পানির ছাতার তলায় আসতে শুরু করে নামি দামি সমস্ত লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড। গয়না থেকে জুতো, জামা কাপড় থেকে দামি ওয়াইন, সারা বিশ্বের কিংপিন হয়ে উঠতে শুরু করেন জোকার আখ্যা পাওয়া বার্নার্ড আর্নল্ড। গত 10 বছরে উল্কার গতিতে এগিয়ে চলেছে বার্নার্ড আর্নল্ডের কোম্পানি। দিন যত যাবে মানুষের পণ্য কেনার চাহিদা তত বাড়বে, ফলে লাভবান হবেন বার্নার্ড আর্নল্ড। এখানে একটা ছোট্ট উদাহরণ দিই। লুই ভিশর এই ব্যাগটির দাম $1,24,00,000, আর ধনী বাড়ির মহিলারা এই ব্যাগটি কিনেও থাকেন। আর বার্নার্ড আর্নল্ড বড়লোকদের সাইকোলজি বুঝতে খুব পারদর্শী। তিনি এই $1,24,00,000 ব্যাগটি মাত্র 14 পিস তৈরি করেছিলেন, কারণ সারা বিশ্বে মাত্র 14 জন এক্সক্লুসিভ মহিলা ছাড়া আর কারো কাছেই ব্যাগটি না থাকে। আর এখানেই বারবার বাজিমাত করেছেন বার্নার্ড। আপাতত বিজনেস দুনিয়ার একমাত্র অধিপতি এবং তার বিজনেস ফ্যামিলির সদস্যরা বিশেষজ্ঞদের মতে এইভাবে চলতে থাকলে খুব শীঘ্রই বার্নার্ড আর্নল্ড FMS কোম্পানির ধরাছোঁয়ার বাইরেও চলে যাবে, যেখানে জাকারবার্গও পৌঁছাতে পারবেন না।